মানুষ শিখিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকারোক্তি আদম যেমন দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদের এই একটা বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এ মানুষেরা, তোমরা এই কালেমা পড়ো, এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো বিনা হিসেবে তোমরা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। ঈমান ইহতিসাবের সাথে কেউ একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে যাবে। এখন কথা হইল, এই কথাটা একটু মনে রাখেন, কি বলেছি? ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে। এখন জান্নাতে যে যাবেন, তার মানে আপনি কালেমা পড়ছেন, আপনি ঈমানদার, জান্নাতে যাবেন। এখন গুনাহ যদি থাকে, তাহলে তো জান্নাতে যাবেন ঠিকই, একদিন না একদিন একটু মার খেয়ে যেতে হবে আর কি। কি বলেন? একটু মার খেয়ে যাওয়া লাগবে, কারণ গুনাহগারকে দিয়ে আল্লাহ জান্নাত ভরবে না, ওটা জাহান্নামী। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ যখন সাময়িক সময়ের জন্য জাহান্নামে নিবে, তো ওইটাকে পবিত্র বানায়া জান্নাতে ঢুকায় দিবে। যেমন এই সাদা কাপড়ে একটু ময়লা লাগছে, বউ এটারে আসার টাসার দিয়া ধুইতেছে, আপনি সামনে যায় বললেন, কিরে গোলামের জি, টাকা কি তোর বাপে দেয়? এত জোরে জোরে আসার টাসার দিলা, এটা যদি ছিঁড়ে, এখন আপনার বউ আর কি করলো, থাক আসার টাসারও দেবো না, ধমক খাওয়ারও দরকার নাই, সাবানটা লাগায় এরকম এরকম করতেছে, আস্তে আস্তে রলা। ওই কিরে, পরের দিন ইস্ত্রি করে কাপড় পরবেন, এখন দেখেন এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, সব জায়গায় দাগ। কি বাবা, কি ধুইলা গতকাল? আসার দিতে গেলাম, নিষেধ করলা, আদর করে ধুইলাম, এখন বকা দাও কেন? কথা ধুইবা, পরিষ্কার হবে না? আরে ডলা না দিলে কেমন পরিষ্কার হয়? এজন্য মহিলারা দেখবেন যদি কলপাড়ায় কাপড় ধোয়, এমন করে বাইধা একটা আসার দেয়, নিচে রাখে, আবার উঠায়, আবার আসার দেয়। কেন? যাতে পরিষ্কার হয়। আচ্ছা, এই পরিষ্কারের জন্য আসার দেওয়াটা ভালো করছে না খারাপ করছে? অবশ্যই ভালো করছে। আসার না দিলে পরিষ্কার হইতো না। আল্লাহ পাক জাহান্নামে যদিও ইমানদারকে কিছুক্ষণের জন্য দিবে, ওটাকে আসার দিয়া ময়লা দূর করে জান্নাতের উপযোগী বানানোর জন্যই দিবে, যাতে করে জান্নাতে যেতে পারে, না তো পারবে না। এই জন্য রাসূল বলেন, কেউ একবার ইমানের সঙ্গে পড়বে তো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে কবে যাবে এটা তো বলে নাই। হয়তো 2 বছর পরে যাবে, 10 বছর পরে যাবে, 1 লক্ষ বছর পরে যাবে, 1 কোটি বছর পরে যাবে। এখন জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে। এই হাজারো পথের ভিতরে কোন পথে সরাসরি যাওয়া যায়, যেমন কেউ যদি শাহাদাত বরণ করে, তো বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়, সাথে সাথে জান্নাতি হয়ে যায়, সাথে সাথে জান্নাতি হয়ে যায়। এটা একটা পথ। আপনাদের টাঙ্গাইলে আসার অনেক পথ আছে, এই কালিহাতিতে আসার। কেউ টঙ্গী হয়ে ঘুরে আসতে পারবে, কেউ সাভার দিয়ে আসতে পারবে, কেউ ময়মনসিংহ দিয়ে আসতে পারবে, এদিক দিয়ে জামালপুর দিয়ে যারা আছে এরাও আসতে পারবে। অর্থাৎ কারো যদি টাঙ্গাইল উদ্দেশ্য হয়, সে অনেকগুলো রাস্তা ব্যবহার করে এখানে আসতে পারবে। কারো হয়তো সময় বেশি লাগবে, কারো হয়তো কম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একাত্মবাদের এই সবককে স্বীকার করে একটা আমল করে, একটা আমল করে, আল্লাহর নবী বলেন, এই যে দুনিয়া আর এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, ও দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পর্দাটা ছিঁড়বে, সরাসরি জান্নাতে পড়বে। আমলটা বলবো, কথা কয় না? রাসূল আমল দিয়েছেন, হাজারো আমলের ভিতরে অন্যতম আমল এটা। পরে বলতেছি, খালি এতটুকু মাথায় রাখেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিল, সে জান্নাতি হবে, কিন্তু কবে হবে এটা বলা যায় না। এখন যদি সরাসরি জান্নাতে যেতে চান, তাহলে আরেকটা আমল নবী দিবেন, ওইটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি? আল্লাহ পাক কোরআনে একটা আয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই, বলো তো কোরআনের সবচেয়ে দামি আয়াতটা কোনটা? সবচেয়ে দামি আয়াতটা কোনটা? হযরত উবাই ইবনে কাব সহ সকল সাহাবা আজমাইনদের হালত ছিল আল্লাহর রাসূলের উপরে বর্তায় দিতেন যে উনি জানে, ভালো জানে, রাসূল ভালো জানে, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বলো কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা, ফজিলতপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলে, যেহেতু রাসূল দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলেন, তা আমি একটু ফিকির করা শুরু করলাম কোন আয়াতটা হইতে পারে। তা আমি ফিকির করে করে আমার কাছে মনে হইল, কোরআনের সূরা বাকারার আয়াতুল কুরসি যে আয়াতটা আছে, এই আয়াতটাই কোরআনের ভিতরে হয়তো সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আমার খেয়াল মতে আয়াতুল কুরসিটা সবচেয়ে ফজিলতপূর্ণ দামি আয়াত।
নবী উবাই ইবনে কাবের বুকে একটা থাপ্পড় দিলেন, শাব্বাস বলে না, শাব্বাস বেটা, এরকম করে একটা থাপ্পড় দেয়া বললেন, আল্লাহ তোর ইলমে বরকত দিক, তুই যেটা বলছিস ও ভাই এটাই সত্য। আল্লাহর কোরআনের ভিতরে সবচাইতে দামি আয়াত, ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজিলত বর্ণনা করেছেন। শুরুতে আল্লাহ পাক একত্ববাদের সবক দেয়া দিলেন,